ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সিএ নিয়ে বিজেপির অন্দরেই এবার অশান্তি। এখনো কেন সিএ চালু করা গেল না তা নিয়ে ক্ষুব্ধ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। অমিত শাহকে চিঠি পাঠানোর কথা জানালেন তথাগত রায়। সিএ এনআরসি চালু করতে পারবে না মোদী সরকার, হুঁশিয়ারি বিরোধীদের। এই সিটিজেনশিপ অ্যাক্টটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। সংসদে বিল পাশ করিয়েছে মোদী সরকার, রাষ্ট্রপতি শিলমোহর দিয়েছেন গত বছর ডিসেম্বর মাসে, কিন্তু 10 মাস পেরিয়ে গেলেও এখনো কার্যকর হয়নি সিএ। এরই মধ্যে সামনে বাংলায় বিধানসভা নির্বাচন, আর যে সিএ কে সামনে রেখে 2019-এর লোকসভা ভোটে মতুয়াদের মন জয় করেছিলেন বিজেপির বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, সেই আইনই এখনো কার্যকর না হয় এবার ক্ষোভ উগড়ে দিলেন খোদ মতুয়া ঠাকুরবাড়ির সাংসদ। যেহেতু আমি মতুয়াদের প্রতিনিধি হিসেবে বিজেপির সাংসদ, তো প্রতিনিয়ত যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে গেলে আমাকে এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এখনও সোসাইটিতে কেন এই সিটিজেনশিপ অ্যাক্টটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। রাজ্যে মতুয়া ধর্মাবলম্বী 3 কোটিরও বেশি, 74টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। শান্তনু ঠাকুর যে লোকসভা কেন্দ্র থেকে বিজেপি সাংসদ হয়েছেন, সেই বনগাঁর প্রায় 60% মতুয়া সম্প্রদায়। বনগাঁর মতোই মতুয়া অধ্যুষিত আরও একটি লোকসভা কেন্দ্র রানাঘাটও তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। আর এক্ষেত্রে লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি ছিল একটাই, কোনো নথিপত্র ছাড়াই উদ্বাস্তুরা নাগরিকত্ব কার্ড পাবেন। কেন্দ্রের তরফে একটি ফর্ম দেওয়া হবে, সেখানে নাম, বাবার নাম, বয়স, জাতি এবং বাংলাদেশের কোন জেলা থেকে এসেছেন এই তথ্যটুকু জানাতে হবে, আর কোনো নথি দিতে হবে না। কিন্তু দেশ জোড়া বিক্ষোভের মধ্যে সিএ বিল আইনে পরিণত হলেও তা কার্যকর না হয় বিধানসভা ভোটের আগে যে অস্বস্তিতে পড়তে হতে পারে তা আঁচ করেই এবার দলীয় নেতৃত্বের ওপর চাপ তৈরির চেষ্টা করলেন বনগাঁর বিজেপি সাংসদ। 3 মাস পার হয়ে গেলে এটা আবার নতুন করে পার্লামেন্টে পাশ করাতে হবে, সেটাই সরকারি বলতে সেটাই সংবিধানের নীতি। তো আমরা উদ্বিগ্ন এবং মতুয়ারা উদ্বিগ্ন যে এটা পাশ হলেই আমাদের সমস্যাটা মিটে যাবে। এই প্রেক্ষাপটে ড্যামেজ কন্ট্রোলে মঙ্গলবার বনগাঁয় মতুয়া ঠাকুরবাড়িতে যান বিজেপি নেতা তথাগত রায়। একটা চিঠির মুসাবিদা করা, সেটা আমি করে এনেছিলাম, সেইটা নিয়ে আলাপ আলোচনা হলো, আরও কিছু হবে, তারপরে এই চিঠিটা নিয়ে ওরা যথাস্থানে পাঠাবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং দলের অধ্যক্ষের কাছে। পর্যবেক্ষকদের মতে অসমে এনআরসির চূড়ান্ত তালিকায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ পড়ার পর থেকেই এই নিয়ে বাংলাতেও উদ্বাস্তুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সেই আবহেই লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা সত্ত্বেও কালিয়াগঞ্জ ও খড়গপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের কাছে হারতে হয়েছে বিজেপিকে। করিমপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান আরো বেড়েছে। বিজেপির এই পতনের নেপথ্যে এনআরসি আতঙ্ক একটা বড় কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই উদ্বাস্তুদের সেই আতঙ্ক দূর করতে দ্রুত সিএ কার্যকরী করতেই মরিয়া শান্তনু ঠাকুররা। পশ্চিমবাংলায় এনআরসি ইস্যু নয়, পশ্চিমবাংলায় সিএ ইস্যু, নাগরিকত্ব সংশোধনী আইন। আইনের মারপ্যাঁচ আছে, সেই জন্য কাজ আটকে আছে। আমার যতদূর বিশ্বাস খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকার এই সমস্ত বাধাকে সরিয়ে সাধারণ মানুষের স্বপ্নকে পূরণ করবে। এনআরসি সিএটা এখন আপাতত ঠান্ডা ঘরে, কারণ নরেন্দ্র মোদী এখন নানা কারণে, হাতরাস থেকে শুরু করে নানা কারণে, দেশের ইকোনমিক কন্ডিশন থেকে নানা কারণে এমনই একটা জায়গায় পড়ে আছেন নিয়ে যে এখন আর এই ধরনের আন্দোলনমুখী কোনো যা সিদ্ধান্ত নিলে ব্যাপক আন্দোলন হবে সেরকম সিদ্ধান্ত নেবার মতো সাহস নেই। যদি করতে যায় তাহলে মানে সামনের যে কোনো যতগুলো নির্বাচন হবে একটাও জিতবে। সামনে বিধানসভা নির্বাচন, তাই আরো একবার সিএ, গোর্খাল্যান্ড, হিন্দু মুসলমানের মতো বিভেদমূলক ইস্যুকে সামনে এনে ফের ভোট বাক্স ভরাতে চাইছে বিজেপি, দাবি বাম কংগ্রেসের। সিএএ করতে এসছে যে লোকটি, তাকে তো প্রথমে জিজ্ঞেস করো আপনার আইডেন্টিটি কি। অর্থহীন বোকার মতো কাজ ওরা করুক, তাতে বাংলার মানুষ বিজেপির প্রতি হোস্টাইল হবে। যে সরকারের হাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানা নেই, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সংখ্যা জানে না, সে 130 কোটির হিসেব করবে থেকে একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার। ফলে এই সব ভোটের আগে বাজার গরম করার জন্য আমাদের দেশে এনআরসি সিএ এটা কোনোভাবে লাগু করা যাবে না। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে সিএ নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। সমীরণ পাল, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। টিটাগড়ের বিজেপি নেতা খুনের ঘটনা আমাদের প্রত্যেকেরই মনে আছে এবং এই ঘটনায় এবার 2 তৃণমূল পুরো প্রশাসককে তলব করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, কি খবর রয়েছে?
দেখো কুসুমিতা, কিছুদিন আগে টিটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনা ঘটে এবং তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় টিটাগড় বাস স্টপেজের কাছে। এরপরই পুলিশ আধিকারিকরা তদন্তে নামে, সিআইডি ইনভেস্টিগেশনে নামে। এই কেসে ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে এবং এই কেসের এফআইআর এ বেশ কয়েকজনের নাম ছিল। সেই এফআইআর এ ব্যারাকপুর এবং টিটাগড় এই দুই মিউনিসিপ্যালিটির যিনি পুর প্রশাসক আছেন, টিটাগড়ের পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী এবং ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস, এদের নামও কিন্তু এফআইআর এ ছিল। সিআইডি সূত্রে খবর, এফআইআর এ নাম থাকা টিটাগড় এবং ব্যারাকপুরের দুই পুর প্রশাসককে সিআইডি কিন্তু নোটিশ করেছে, তলব করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এবং আজকেই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করা হয়েছে। মূলত মনীষ শুক্লা খুনের দিন তারা কোথায় ছিল, আদৌ তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছিল কিনা, তাদের বিরুদ্ধে এফআইআর যে অভিযোগ উঠেছে তাদের কি বক্তব্য, এই দুই পুর প্রশাসকের কি বক্তব্য, সংশ্লিষ্ট বিষয় নিয়েই সিআইডির যারা আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ করবেন এই দুই পুর প্রশাসককে, এমনটাই সূত্র মারফত খবর। কুসুমিতা, ধন্যবাদ ময়ূক। আর এবার নজর রাখবো পুজোর খবরে। কঠিন সময়েও থেমে নেই সৃষ্টির আনন্দ। 61তম বছরে বেহালা নূতন সংঘের পুজোয় শিল্পী সনাতন দিনদার নতুন এক্সপেরিমেন্ট, নতুন আঙ্গিকে সেজে উঠছে মাতৃ প্রতিমা। বেহালা নূতন সংঘ গত বছর তারা এক সৃষ্টির কাহিনী তুলে ধরেছিলেন, আর এবছর তাদের 61তম বছরে সেই একই শিল্পী সনাতন দিন্দা সৃষ্টি সুখের উল্লাসকে তুলে ধরছেন। এতগুলো ধোঁয়াশাপূর্ণ দিনের পর মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে। মানে দুর্গাপুজোকে কেন্দ্র করে যে আমরা উৎসব পালন করি সেখানে মনে হচ্ছে যে হয়তো অর্থ নেই, আমাদের খুব ক্রাইসিস চলছে, তার মধ্যে তো সৃষ্টি তো কোনোদিনও থেমে থাকে না। তো আমার মনে হলো যে এবছর সবকিছুকে ভেঙে চুরে নতুন করে দেখানোর একটা প্রয়াস থাকা দরকার। তো আমরা চেষ্টা করছি এবছরে বেহালা নূতন সঙ্গে যে আগে যা করেছি বিগত 20-22 বছর ধরে দুর্গাপুজো শিল্পকে নিয়ে যে ধরনের এক্সপেরিমেন্ট করেছি, এবছর সবকিছুকে ভেঙে চুরে চুরমার করে দেবো। যে দর্শক ছেলে হোক মেয়ে হোক বা যে কোনো মানুষ আসুক এখানে, তারা যেন দুর্গা হয়ে উঠতে পারে, একটা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা নিয়ে এবছর আমি কাজটা করছি। মূল যে প্রতিমা তাতে বরাবরই নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এসেছেন সনাতন দিন্দা, আর এবছরও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে এই বেহালা নূতন সংঘের মণ্ডপে তিনি যে প্রতিমাকে উপস্থাপন করছেন তা কিন্তু আগামী দিনে নতুন পথ দেখাবে, তেমনটাই আশা শিল্পীর। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।